Secure your seatbelt by inserting the metal tip into the buckle and tighten by pulling with the open. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আজকে রাতে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল। তো বিয়ে বাড়িতে চলে এসেছি, তখন ছিল 9:30 10টা, এখন মোটামুটি ওই 11টার কাছাকাছি কিন্তু বেজে গেছে। আর আপনাদের কিন্তু বলেও রেখেছিলাম যে আজকে এই মুহূর্তে বিয়ে বাড়ি থেকে এসেই সবাই তো ঘুমায়, কিন্তু আজকে আর আমাদের ঘুমালে হবে না, আজকে এক্ষুনি আমাদের বেরিয়ে যেতে হবে। আমি তো লাগেজ হালকা পাতলা গুছিয়ে রেখে গেছি, তারপর ফাইনাল এখন সব কিছু ভরে নেব ব্যাগের মধ্যে, তারপর কিন্তু বেরিয়ে পড়বো। আমরা বাড়ি থেকে বেরোবো ওই 2:30 নাগাদ, কারণ আমাদের ভোর 5টার ফ্লাইটে আজকেও আমাদের আবার বেরোতে হচ্ছে। জানি না কেন এরা প্রত্যেকবার টিকিট এরকমই কাটে, ভোরবেলায় আমাদের ফ্লাইট থাকে আর সারাটা রাত ঘুম হয় না। সবারই কিন্তু পেট ভরে খাওয়ার পরে একটু ঘুম পায়, আর যেহেতু মানে এক জায়গায় যাবো বলে প্রায় 2-3 দিন থেকে কিন্তু টেনশনে ঘুম একদম উড়ে গেছে। তো ফাইনালি এখন ভাবছিলাম একটু রেস্ট নেব, কিন্তু সেটা আর হলো না। এখন ওই কাটায় কিন্তু 2:20 বেজে গেছে, এক্ষুনি বেরোতে হবে। অলরেডি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমি সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে চলে এলাম। ভালোভাবে রাস্তা ফাঁকাই থাকে, যেহেতু রাত্রের রাস্তা তো অতটা জ্যাম পাই না। তো এখন বোর্ডিং পাসও হয়ে গেছে, টিকিটও হাতে পেয়ে গেছি। এই জায়গাটায় প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই দাঁড়িয়ে রয়েছি। এই তো পৌঁছে গেছি আমরা, আর একটু সময়, আর 1 ঘন্টা। অনেকটা আগেই এসেছি, আমাদের লাগেজগুলো নিয়ে নিয়েছে আর দাঁড়িয়ে রয়েছি এখানটায়। এবার যাব আমরা ওই পাশটায় গিয়ে, ওরা যদি কিছু খাবে, তারপর আমরা আস্তে আস্তে যাবো। মানে আমাদের ফ্লাইট হচ্ছে 5:05, এখন কটা বাজে? এখন 4টে বাজে। 4টে, তার মানে 1 ঘন্টা পাক্কা হাতে রয়েছে। চলো আসো। প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার তো নিয়ে আসিনি, সোয়েটারের ওয়েদার। অলিভিয়া ফার্স্ট টাইম যখন এসেছিল এখানে একটা ডোনাট খেয়েছিল, তো এখন সেই ডোনাট খুঁজে বেড়াচ্ছি আমরা যে কোথায় পাওয়া যায়, এই দোকান ওই দোকান, তো ঘুরেই চলেছি, কিন্তু ডোনাটের আর দেখা মিলছে না। তো আমরা একটু কফি খেয়ে নিলাম, যেহেতু রাত জাগা, যেন ঘুমটা না পায়, ঘুম ভাব এলেও কিন্তু শরীরের মধ্যে বিরক্ত লাগে। এই কারণে এখানে আসলেই সবার আগে কফিটা খাই। আর ও এদিকে নিয়ে নিয়েছে ডোনাট, আর ওর পাপা আরও কিছু কিনে নিচ্ছে। আগেরবার যেরকম ফ্লাইটে আমাদের টিকিটের সঙ্গেই আমরা একটা খাবার নিয়েছিলাম, মানে স্ন্যাক্স ছিল, এবার আর সেটা নিই না, কারণ স্ন্যাক্সটা খুব বেশি একটা ভালো লাগেনি খেতে, এই কারণে আলাদা করে আর স্ন্যাক্স নেওয়া হয়নি। তো পার্সোনালি আমরা নিয়ে নিলাম কী খাবো। অনেক খোঁজাখুঁজি করার পরে ফাইনালি ওর ডোনাটটা পাওয়া গেছে, সেটা নিয়ে নিলাম। আর অলিভিয়া তো খেলনা দেখতে ব্যস্ত, কিন্তু খেলনা এখন নিলে তো হবে না, কারণ এখন তো আমরা বাড়ির বাইরে যাচ্ছি। বাড়িতে গেলে হয়তো যাওয়ার দিন নিয়ে যেতে পারি, বাট আজকে আর কি করে নিয়ে যাব। তো এখানে প্রচুর খাবার ছিল, আর আমরা তো অ্যাকচুয়ালি বিয়েবাড়ি থেকে খেয়েই এসেছি, খিদে কিন্তু তেমন একটা বেশি পাইনি। এবার কদিন ধরে বলবো না, কয়েক মাস ধরে টানা এত বৃষ্টি হলো, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আজকে আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখনও প্রচুর বৃষ্টি মাথায় করে আমরা কিন্তু এসেছি। এখানে এসে দেখি মানে এয়ারপোর্টের মাঠ পুরো জলে যেন ভেসে থই হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম, মানে প্লেনে এখন উঠবো, টাইমিং হয়ে গেছে, টাইমের অনেক আগেই একটু উঠতে হয়। তো আমরা একদম কাটায় উঠেছি। যতই আগের থেকে এখানে থাকি না কেন, আগে উঠে বসে থাকতে ভালো লাগে না, আর ওয়েট করতে ভালো লাগে না। এই দেখুন, একদম মাঠ যেন জলে ভেজা, কাজগুলো জলে ভেজা, আর চারিদিকে বিন্দু বিন্দু জলে পুরো প্লেনটা ভেজা, প্লেনের ডানাগুলো ভেজা। কতগুলো মাস ধরে আমরা প্রায় মানে সূর্য দেখিনি বললেই চলে, মানে সূর্য ওঠাটাই আমরা দেখিনি, এরকমভাবে ছিল আমাদের এখানকার ওয়েদার। তো এখন বাজে 4:50, তো এখনই কিন্তু প্লেনটা ছেড়ে দেবে, মানে ফাইনালি বোঝা যাচ্ছে তার মানে সব প্যাসেঞ্জার চলে এসেছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, আর তার মধ্যেই কিন্তু প্লেনটা এবার গুটি গুটি পায়ে হাঁটা দিল। তো একটা সময় হাঁটতে দৌড়তে উঠে যাব। মনটা খারাপ হচ্ছিল কেন জানেন তো, যে এত বৃষ্টি, তার মধ্যে মানে প্যাচে ওয়েদার, ভালো লাগছিল না। আর সব থেকে যেটা হয়েছে, যেটা কোনোবার ফ্লাইটে বসতে গিয়ে হয়নি, এবার সাংঘাতিক ভয় পেয়েছি। ভয় পাওয়ার কারণটা তো আমরা সবাই জানি, কারণ কয়েকটা মাস আগেই যে একটা ঘটনা ঘটে গেল আনএক্সপেক্টেড, মানে এটা মানে কল্পনাই করিনি কেউ কখনো। তো ওইটার জন্যই না মনের মধ্যে একটা ভয় ছিল, কিন্তু আমাদের অজ্ঞতা বেরোতেই হবে।
প্রত্যেকবার ফ্লাইটে যখন যাই তখন দেখি সবাই বেশ টেক অফের টাইমে বেশ হাসি মজাক করে। এবার কিন্তু সবাই একটু থমথমেই হয়ে গেছি আমরা, মানে প্রত্যেকের মনেই একটা ভয় রয়েছে, কি হয় সেই বুক দুরু দুরু করছে এরকম অবস্থা। সারাটা রাস্তা ঠাকুরকে ডাকতে ডাকতে গেছি যেন ঠাকুর ঠিকঠাক মতন পৌঁছে যেতে পারি। আর আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে চেন্নাই। এর আগের বার যেহেতু গুয়াহাটি গেছিলাম, তো এবার আমাদের যেতে হচ্ছে চেন্নাই। তো তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম ঠাকুরের নাম করে। ভালো মতন যেন পৌঁছে যেতে পারি, এটাই কিন্তু মনে মনে প্রে করতে করতে সারাটা রাস্তা যাচ্ছি। আর সবথেকে বড় ব্যাপার, আমরা ফুল ফ্যামিলি একসঙ্গে বেরোই যেখানে যাই, তো এই কারণেই আরও বেশি ভয়টা কাজ করে। সবাই দেখুন একটু চিন্তিত হয়ে বসে রয়েছে। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।